সাবধানে কথা বলবেন আছে না, কিংবা ছেড়ে ফেলবো। সেপ্টেম্বরে বা আগস্টে আপনি আমার সাথে একটা টক শোতে জয়েন করছিলেন, তখন যে আপনি বলছিলেন যে হাসিনা পালাই নাই, হাসিনা স্মার্ট খেলা দেখিয়েছে, তারপরে আপনি বলেছেন যে না এটা তার কৌশল ছিল, এতজনকে যে মেরেছে দর্শক এটা মনে রেখেছে, ঠিক আছে এটা কিন্তু হয়েছে না, সেটা দর্শক মনে হচ্ছে আপনি দেখান। আমি বলেছিলাম শেখ হাসিনা পালায় নাই, তাকে হেলিকপ্টারে করে এয়ারফোর্সে নিয়ে গেলাম, সেটা বলেছিলাম, কিন্তু মারার প্রশ্নটা তো উঠে নাই। আপনি করবেন কেমন প্রশ্নটা বলেন? আপনি কোথায় দেখান না আমাকে, এটা দেখান। আমি আপনাকে পাঠিয়ে দিব, বাট দর্শক যেভাবে বলেছেন সেভাবে হয়তো অ্যাকুরেটলি সেটা হয়তো আমার এখন মনে নাই, অ্যাকুরেটলি সেটা হয়তো আমাদের তো মনে আছে আমরা কি বলি, জনগণকে দেখান না, এই বিভ্রান্ত করেন কেন? আর এখন যে প্রশ্নটা করেছে সেটা আমি আবার ছেড়ে দিব, আমি আবার এই পর্বটা আমি আবার ছেড়ে দিব, বাট আমি অ্যাকুরেটলি যে দর্শক যেটা বলেছেন সেটা যে আচ্ছা আমাকে একটু কথা বলতে দিবেন আক্তার ভাই? ছেড়ে দেন না, আমি কথা বলতে দিব না, ছেড়ে দেন। আপনি কেন বিভ্রান্তিমূলক কথা বলছেন? আমি তো ছেড়ে দিব, আমাদের প্রোগ্রামটা শেষ করতে দেন। কেন আপনি কারো চরিত্র করবেন? আপনি কেন আপনি বিভ্রান্তিমূলক কথা বলবেন? আপনি এখানে আওয়ালের প্রশ্ন নিয়ে আসবেন, আওয়ালকে হিরো বানাবেন কেন? কেন আপনি প্রশ্ন করে আওয়ালকে হিরো বানাচ্ছেন? আপনি এখানে প্রশ্ন করে, ছেলেটা নিজেই প্রশ্ন করলো আপনি আপনারা হিরো বানিয়েছিলেন, কোথায়? তখন তো আপনি আওয়ালের বিরুদ্ধে কোনো কথা বলেন না, নির্বাচনের পরে 7 মাস কি আপনি আওয়ালের বিরুদ্ধে কথা বলছিলেন? এগুলা করলে বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ালে কি হয়? আমি এটা আবার ছেড়ে দিব, দর্শকে যেই পর্বের কথা বলছে, বাট অ্যাকুরেটলি দর্শক যে কথা বলেছে সেটা বলেছেন কিনা আমি জানি না, বাট আমি ওই পর্বটা আবার ছাড়ব। আপনি এটা ছাড়াই দেন না, আগে ছাড়াই দেওয়ার পরে প্রসিড করেন, ছাড়াই দেন। কবির হোসেন আপনার প্রশ্ন বলে হেয়ারসে বলে এই উকিল সাহেব আছেন, রাজবর সাহেব আছেন, ওই হেয়ারসে বলে আদালতে কোনো কিছু চলে না। আপনার স্পষ্ট বলতে হবে, আপনি আমাদেরকে জনগণের সামনে দাঁড় করে দিবেন, আসামি করে ফেলবেন, আর আপনি খুব ভালো হয়ে যাবেন। আমি দর্শককে অনুরোধ করব যে কমেন্ট বক্সে আপনি লিংকটা পাঠিয়ে দেন, আপনার কাছে কিছু লিংকটা আছে, প্রশ্ন করতে হবে, আপনি খুব প্রশ্ন করতে অনেস্ট হয়ে যান। আপনি শেখ হাসিনার দালালি করেন নাই? আপনি শেখ হাসিনার পক্ষের লোক না? আপনি অন্যকে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আপনি কি আপনি শেখ হাসিনার লোক না? আপনি কি, আপনি তো পরিষ্কার শেখ হাসিনার লোক, আপনি কেন অন্যকে এভাবে প্রশ্ন করে আপনি অন্য হিরো হন? প্লিজ ডোন্ট ডু ইট হাসিনা, ডোন্ট বি স্মার্ট। আমি শেখ হাসিনার লোক, এই জন্য আমি মামলা খেয়েছিলাম। শেখ হাসিনার লোক না, শুধু লোক না, বেতন ভোগ। এটা তো আপনি খুব খারাপ কথা বলছেন, আপনি এরকম ভালো কথা বলছেন, এটা আপনি খারাপ কথা বলছেন। না ছিলেন, এই জন্য তো বললাম, যখন আপনি বললেন যে আমি বেতনভুক্ত, শেখ হাসিনা আমাকে কোথায় বেতন দিচ্ছে? আপনি সেটা নিয়েছেন। আপনি যখন অন্যকে হেয় করার চেষ্টা করেন, নিজে ভাবেন না। আপনি দেখেন না আমি হেল্প করেছি কিনা? দর্শক আপনাকে প্রশ্ন করেছে, আপনি আমাকে কেন? দর্শক প্রশ্ন করে না, দর্শকের কোনো প্রশ্ন তো দেন, আপনি প্রশ্ন করেন। আমি তো এই জন্য তো আমি বলেছি আপনাকে যে আপনি যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো কার স্বার্থে করেন, বুঝেন না? এটা কেন করেন? আপনি 5ই আগস্টের আগে আপনার অবস্থান কি ছিল বলেন? 5ই আগস্টের আগে আমার অবস্থান কি ছিল আমার দর্শকরাও জানে, আমার অতিথিরাও জানে। আপনার অবস্থান সেটাও কিন্তু জানে, তখন আমরাও তো জানি। আমার অবস্থান আপনি যে শেখ হাসিনা থেকে সুবিধা নিয়েছেন, আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আপনি অস্বীকার করতে পারবেন? 7 জানুয়ারির পর থেকে কুত্তার বাচ্চা, আমার কথা শুনেন, কোন কুকুরের বাচ্চা দেখাতে পারবে? কোন কুত্তার বাচ্চা বাংলাদেশে আছে দেখাতে পারবে? সুযোগ দিয়েছি, কোন শুয়োরের বাচ্চা আছে নাকি? আমি কোন কুত্তার বাচ্চা বলছি, কোন শুয়োরের বাচ্চা আছে কিনা? কোন শুয়োরের বাচ্চা আছে কিনা দেখাতে পারবে? সেখানে ক্ষেত্রে আমি কোন সুবিধা নিয়েছি? এমন কোন শুয়োরের বাচ্চা বাংলাদেশে আছে কিনা? আমি তো বলছি কোন শুয়োরের বাচ্চা আছে কিনা বাংলাদেশে? চ্যালেঞ্জ করতেছি, সেখানে ক্ষেত্রে আমি সুবিধা নিয়েছি, এমন কোন শুয়োরের বাচ্চা আছে কিনা দেখাতে পারেন কিনা? I call them শুয়োরের বাচ্চা। তো হবে না, বকাবকি করে যদি বকাবকি করেন আপনি বলে ফেলবেন একজন উপরে, আমি নিয়েছি স্টেটমেন্ট করে ফেলবেন। আপনি কে? আপনি দেখা করেছেন, তাহলে আপনি কি কথা বলেছেন? আমি দেখা করবো না কেন? আমি একজন সবাই ক্যাম্পে, আমি রাজনীতি করি, আপনার কোনো হারানো তো হবে না। আপনি প্রশ্ন করে ফেলবেন, যা মনে করেন স্টেটমেন্ট দিয়ে ফেলবেন। আপনি কি মনে করেন? আমি স্টেটমেন্ট দিচ্ছি না, স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, আপনি আমাকে আওয়ামী লীগ বানাচ্ছেন, আপনি আমাকে সুযোগ দেন নাই। এই প্রশ্ন কেন করলেন আপনি? আপনি কে? আমি কই প্রশ্ন, আমি কি প্রশ্ন করেছি আমার মনে নাই, দর্শকই আপনাকে প্রশ্ন করেছে। আপনি তো কনফিডেন্স স্টেটমেন্ট দিলেন যে আপনি নেন না সুযোগ। সাবধানে কথা বলবেন আছে না, কিংবা ছেড়ে ফেলবো। এদের আপনি চুরি করো না,
সাবধান। এটা তো আপনি ভালো আচরণ করলেন না, এটা তো আপনি ভালো আরে আচরণ আচরণের গুণ কি বলি, আচরণ বলেন। আপনাকে দর্শক প্রশ্ন করেছে, আপনার সেই আপনি আমার জিব্রা আপনি বলতেছেন যে আমার জিব্রা ছেড়ে ফেলবেন, এটা কি ধরনের অশুদ্ধ কথা বলেন, অন্যায় কথা বলেন। বলেন নাই হাসিনা স্মার্ট খেলা দেখাইছে, তারপরে আপনি এগুলো অবশ্যই বলছি, অবশ্যই বলছি, অবশ্যই বলছি। শেখ হাসিনা স্মার্টেস্ট প্রাইম মিনিস্টার, এখনো বলছি। বসে বলতেছেন আপনি আমার জিব্রা ছিঁড়ে ফেলবেন, এটা কি আপনি ঠিক করছেন? আপনি বলছেন আমি শেখ হাসিনার সুবিধা নিয়েছি, এত বড় সাহস আপনি করতে বলেন আমি শেখ হাসিনার সুবিধা নিয়েছি? দেখাতে পারবেন একটা সুবিধা? দেখাতে পারবেন? আপনি দেখা করেছেন, নির্বাচনে কেন গিয়েছিলেন আপনি? আরে দেখা করবো না কেন, নির্বাচন করবো না কেন, কেন করবো না নির্বাচন? কেন করবো না? নির্বাচন করেছেন, হাবিবুল্লাহ আলী যেটা বলেছে শুনেছেন, আমি নির্বাচন করেছে শুনেছি বলে তো আমি ওই কথাটা বলছি কেন আজকে? এই জন্য আপনার লজ্জা লাগছে আপনি আমি নির্বাচনে গিয়েছিলেন। আমি কেন গিয়েছিলাম সেই জবাব কি আপনাকে দিব? কেন গিয়েছি আপনাকে দিব? আক্তার ভাই আমি যদি আপনি একটু অনুমতি দেন। ভাই আমি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আক্তার ভাই, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু হাসিনা আক্তার কিন্তু বিরল সাংবাদিক যারা শেখ হাসিনার বিরুদ্ধে অনলাইনে লাগাতার প্রোগ্রাম করেছে, আমাদের বলবার সুযোগ দিয়েছে। আপনার মনে আছে কিনা এই যে বসুন্ধরা পত্রিকায় হাসিনা আক্তার, সাগর, কনক সারোয়ারের ছবি দিয়ে তারা রিপোর্ট করেছে যে সেখানে সাগর ছিল না, এটা একটা ভুল ইনফরমেশন, সেখানে সাগর ছিল। আচ্ছা উইথড্র করলাম, মানে আমি উইথড্র করলাম। এবং শেখ হাসিনা আক্তার এবং কলিমুল্লাহ আপনার সঙ্গে কো অ্যাকিউজ ছিল না ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ? আমার নামে যে সাইবার সিকিউরিটি মামলা ছিল, মুজিবুল হক চৌধুরী, তারপরে কলিমুল্লাহ আর আবু, তারপরে সাইবার সন্ত্রাসী বানিয়েছিল, ছিল না এগুলো ছিল না। আক্তার ভাই বসুন্ধরা যে 20টা অডিও ভিডিও ছাড়লো আজে বাজে, কেউ কোনো কথা বলেছে? কেউ কোনো কথা বলেনি, কেউ কোনো প্রতিবাদ করেনি। না আপনারা তো রেয়ার অনলাইন মিডিয়া যারা সাহস করে অন্ধকার যুগে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন, এটা হয়তো আক্তার ভাই সেটা তো এখন আপনারা বলতেছেন যে আমরা আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। আমরা বলছি না, কেউই বলছি না, আমরা বলি নাই তো, আমরা তো বলছি আমাদেরকে সেই সুযোগটা তবে হাসিনা আমি বলি আক্তার ভাইকে আমি অনুরোধ করব, একজন তার অনেক অনুজ আমি, এবং তার মতোই একজন মুক্তিযোদ্ধার আমি সন্তান হিসাবে আমি অলওয়েজ মুক্তিযুদ্ধ বাংলাদেশ নিয়ে আপোষী, এটা ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমি মনে করি আক্তার ভাই ফর ফেয়ার প্লে আপনি এই যে হাসিনা আক্তারের যে জিহ্বা টিব্বা নিয়ে এটা আপনি একটা সরি চান, কারণ সরি চাইলে মানুষ বড় হয়। উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি কিন্তু ওনাকে এখনো সম্মান দেখাচ্ছি, আমি এখনো সম্মান দেখাচ্ছি ওনাকে। না এইটা আক্তার ভাই আপনার কাছ থেকে মানায় না, আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ। আমি আপনাকে কথা বলি, আমাদের আজকে অবস্থাটা কি হয়েছে, আপনি ভদ্র ভাষায় কথা বলে দুর্বলতা মনে করেন। আমার তো শেখ হাসিনা গর্বিত উচিত ছিল, আমি যখন বলেছি শেখ হাসিনা আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার, আমার বক্তব্য, আমি দায়িত্ব নিয়ে বলেছি। উনি ক্রিটিসাইজ করেন কি করে এটাকে? উনার বক্তব্যের যে আমি কথা বলেছি তার মানে কি শি ইজ মুনাফিক? উনার প্রশ্ন আমি বলিষ্ঠ উত্তর দিয়েছি, কিন্তু উনি প্রাউড ফিল করা উচিত। উনি কন্ডেম করেন কি করে? আমার নির্বাচনের ব্যাপারে উনি আমাকে বহুবার এরকম কথা বলেছেন, আমি কেন নির্বাচনে অংশগ্রহণ করছি বহুবার বলেছেন, বহুবার প্রশ্ন করেছেন, আমি তো ওনাকে বারবার বুঝাই বলেছি। আমি শেষ করব অনুষ্ঠান, সেই কথা বলছি। এখন একজন লোককে যদি আপনি যত ভদ্রভাবে কথা বলতে, উনি এই যে রবীন্দ্রের কথা বলতেছেন, কথাটাকে ডাইভার্ট করে দিলেন। ওই আমি অনুষ্ঠান শেষ করবো। আক্তার ভাই আপনি আমাকে অপমান করেছেন, আমি আপনাকে সম্মান দেখিয়েছি, বাট আমি আপনাদের আমি 5 তারিখের পরে আমি যে বক্তব্য দিয়েছি, আমি তো এখন তার উল্টা বক্তব্য দিচ্ছি, সেই বিষয়টা নিয়েও তো আমাকে কতজন কত প্রশ্ন করছে, আমার তো উত্তর দিতে হবে, আমি কেন বললাম, কি কারণে বললাম।